সময় ক্লাস 3-তে পড়ি, আমার বাবা আমাকে সেলুন নিয়ে গেছে চুল কাটতে। কি কাটতে? মাথার চুল কাটতে নিয়ে গেছিল। মাথার চুলগুলো একটু বড় ছিল পিছনের তুলনায়। আবার আমাকে বাড়ি থেকে নিয়ে বাজারে নিয়ে আবার চুল কাটিয়েছে দ্বিতীয়বার। আজকে ফয়েজে আমি এমনি হয়নি। আমার বাবার সর্বোচ্চ নজর ছিল আমার প্রতি। আমার সন্তান চুল কিভাবে কাটতেছে, পাঞ্জাবি কিভাবে বানায়। আমার বাবা কোনোদিন আমাকে মডেলিং পাঞ্জাবি বানিয়ে দেয় নাই। এটা তোমার আদর্শ না। আমি নিজে চুল কাটার পর আয়েশা বলছে চুল দেখাও, মাথার চুল সামনে কেমন পিছনে কেমন। এটা কি মাদ্রাসার আদর্শ? এটা কি নবীর আদর্শ? এ হলো বাবা। গেলেন হিজরতে যাওয়ার পর দেখতে পারলেন মদিনার মানুষ ব্যবসা বাণিজ্য করে, আর ব্যবসার ক্ষেত্রে মানুষদেরকে কম দেয়। কি দেয়? কথা বলতে হবে। কি দেয়? মানুষদেরকে কম দেয়, মানুষদেরকে ঠকায়। উপরে রাখে ভালো গম, নিচে রাখে ভিজা গম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাইয়া দেখলেন মদিনার বাজারে এক ব্যক্তি গম বিক্রি করতে আনছে, উপরে শুকনা গম, নিচে ভিজা গম। আছে কিনা? ধান বিক্রি করতে গেলে নিচে ভালো দাম দেয়, মাঝখানে চুষা দেয়, উপরে আবার দাম দেয়। আছে কিনা? এখন এই লোক হাজি, এই লোক আলেম, এই লোক মুফতি সাহেব, হাবেজ সাহেব, তাবলীগের আমির সাহেব, সব ঠিক আছে। সে যে মানুষদেরকে ধোঁকা দিল, নিচে ভালো দান, মাঝখানে চুষা, এরপরে ভালো দান। এই কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো করলো না খারাপ করলো? এই খারাপ করে কি করলো? 10 টাকা বেশি ইনকাম করলো। ভাই, আমি যে টাকা ইনকাম করলাম, আমি কি দুনিয়াতে আজীবন থাকবো? এই পৃথিবী এক সময় ছিল না, এখন আছে, এক সময় থাকবে না। আমরা কেউ ছিলাম না, আমরা আছি, এক সময় থাকবো না। এটাই তো বাস্তবতা। এই পৃথিবী বড়ই স্বার্থপর। এই পৃথিবী বাবা কারো আপন না, কাউকে থাকতে দেয় না। আপনি যতই টাকাওয়ালা হন, যতই ক্ষমতাশালী ব্যক্তি হন, যত বড় শিক্ষিত লোক হন, আল্লাহ পাক আপনাকে যে নির্দিষ্ট সময় পরিমাণে হায়াত দিয়েছে, এর 1 মিনিট বেশিও আপনি বাঁচতে পারবেন না। আপনাকে যেই পরিমাণ রিজিক দিয়েছে রব্বে কারিম আরশে আজিমের মালিক, আপনি সেই পরিমাণ রিজিকই ভক্ষণ করবেন না বাবা। হালাল ইনকাম করেন আর হারাম ইনকাম করেন। 1 লুকমা রিজিক কারো বেশি খাওয়ার অনুমতি আছে? পরিবেশ আছে? দেখবেন মৃত্যুর সময় হাজারো রকমের খাবার, হাজারো আইটেমের খাবার, ফল চোখের সামনে, কিন্তু 1 লুকমা 1 ডুব জুস খাবে, এই পরিবেশটার হচ্ছে না। কেন? তার রিজিক শেষ। মুহতারাম হাজরিন, আমি তো এলাকারই সন্তান। দেখেন এই দুনিয়া বড়ই স্বার্থপর। আমার দাদা এই এলাকায় বসবাস করেছে, এই সমাজ চালিয়েছে। আজকে কোথায়? সময়ের ব্যবধানে এই তো কবরস্থানে শুয়ে আছে। আমার বাবা এই সমাজে বড় হয়েছে, এই সমাজে বসবাস করেছে, সমাজ পরিচালনা করেছে, কিন্তু আজকে সময়ের ব্যবধানে 3 বছর যাবত আপনাদের সামনে, চোখের সামনে শুয়ে আছে। আমি বসবাস করতেছি। আমি যতই দুনিয়াকে আপন মনে করি, আমি যতই একটাকে আপন মনে করি, দুনিয়া কিন্তু আপন না। দুনিয়া বড়ই স্বার্থপর। তাফসীর কিতাবের মধ্যে এসেছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর। দুনিয়া কাউকে জায়গা দেয় না, দুনিয়া কাউকে জায়গা দেয় না, দুনিয়া কাউকে জায়গা দেয় না, দুনিয়া কাউকে থাকতে দেয় না, দুনিয়া কাউকে থাকতে দেয় না। কেউ দুনিয়া থাকতেও পারবে না, ইচ্ছা করলেও পারবে না, ইচ্ছা না করলেও পারবে না। আমি চাইলে নির্দিষ্ট সময় আমার মৃত্যু হবে, না চাইলেও বাবা নির্দিষ্ট সময় আমার মৃত্যু হবে। 1 সেকেন্ড বেশি বাঁচার কোনো পরিবেশ আমার নাই। কেন? আল্লাহর পক্ষ থেকে আমাকে যে নির্দিষ্ট হায়াত দিয়েছে, সেই হায়াত অনুযায়ী বাঁচতে হবে। এখন আল্লাহ পাক নির্দিষ্ট হায়াত দিয়ে আমাদের কেন প্রেরণ করলেন? কোরআনে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি? না বাবা, আমাদেরকে রব্বে কারিম আরশের মালিক অযথা সৃষ্টি করে নাই। আমাদের বড় একটা দায়িত্ব আছে, বিশাল এক দায়িত্ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের উপর 2টা দায়িত্ব দিয়েছেন। একটা, আল্লাহ পাকের কিছু হক আমাদের উপর দিয়ে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, বান্দার কিছু হক আমাদের উপর দিয়ে দিয়েছেন। এই হকগুলো সঠিকভাবে আদায় করতে পারলাম কিনা, এজন্যই আল্লাহ পাক নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ক্ষমতা, নির্দিষ্ট অর্থ আমাকে দিয়েছে তার দায়িত্ব পালন করার জন্য। 1 নাম্বার, কার হক? আল্লাহ পাকের হক আমাকে দিয়েছেন। আমরা নামাজ পড়ি, কার হক? আল্লাহ পাকের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি নামাজ পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তো নামাজের মধ্যে তাকফিফ করলা,
তুমি আল্লাহকে ঠকাইলা। যেইভাবে রুকু করার দরকার ছিল তুমি তো সেইভাবে রুকু করো নাই, যেইভাবে তাসবিহ পড়া দরকার ছিল সেইভাবে তাসবিহ পড়ো নাই, যেইভাবে সাজদা করার দরকার ছিল সেইভাবে সাজদা করো নাই। এই যে নামাজের ভিতরে তুমি দ্রুত নামাজ পড়লা, রুকুতে যাইয়া সোজা হয় না দাঁড়াইয়া একটু মাথাকে উঁচু করিয়া আবার সেজদায় দিলা, দুই সেজদার মাঝখানে সোজা হয় না বসে আরেক সেজদায় দিলা, দ্রুত তাশাহুদ পড়লা, দুরূদ শরীফ ছেড়েই দিলা, তাসবিহগুলো সঠিকভাবে আদায় করলা না, এটা তো নামাজ না। আমি যতই নামাজ বলি এটা মুনাফিকের নামাজ। কার নামাজ? এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ কাকে বলে? যালিকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। যেই নামাজটা যে ব্যক্তি নামাজের ভিতরে ধোঁকা দিবে, দ্রুত নামাজ পড়বে, এটা কার নামাজ? কার নামাজ? মুনাফিকের নামাজ। কার নামাজ? মুনাফিকের নামাজ। আরেকটা মুনাফিকের নামাজ আছে, ফজরের নামাজ যে পড়বে না সে মুনাফিক। কে? মুনাফিক কখনো ফজর নামাজ আদায় করতে পারবে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, শেষ প্রান্তে আয়েশা দাজ্জাল আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ইমাম মাহদীর সঙ্গী কারা হবে? যারা ফজরের নামাজ পড়ে। কি পড়ে? যারা ফজরের নামাজ পড়ে এরা ইমাম মাহদীর সঙ্গী হবে। যারা ফজরের নামাজ আদায় করে ইমাম মাহদীর সঙ্গী হবে। যারা ফজরের নামাজ আদায় করে ইমাম মাহদীর সঙ্গী হবে। যারা ফজর পড়ে না এরা দাজ্জালের সঙ্গী হবে। কার সঙ্গী? দাজ্জালের সঙ্গী হবে। যারা ফজর নামাজ পড়বে না দাজ্জালের সঙ্গী হবে, ফজর পড়বে না দাজ্জালের সঙ্গী হবে। ফজর পড়ে না মুনাফিক কখনো ফজর পড়তে পারে না, মুনাফিক কখনো ফজর পড়তে পারে না, মুনাফিক কখনো ফজর পড়তে পারে না। আর আমাদের অলসতা ভাই ফজরের মধ্যে, ঠিক কিনা? ভুল বললাম? আমাদের অলসতা, মসজিদ ফাঁকা, ফাঁকা কিনা? জুমার দিন কিতাবের মধ্যে এই কথা আসে নাই জুমার নামাজ ছেড়ে দিলে মুনাফিক, এটা আসে নাই ফজরের নামাজ ছেড়ে দিলে মুনাফিক। আর আমাদের দেশের মুসলমান এই হালত, 80% দেশের মানুষের এই অবস্থা বাবা দুঃখজনক হলেও সত্য। যেহেতু সবাই আমার এলাকার, শক্ত ভাষায় বলতেছি, খুব দরদ পাখা অন্তর নিয়ে হেদায়েতের উদ্দেশ্যে, পরিবর্তনের উদ্দেশ্যে আমাকে পরিবর্তন হতেই হবে। কারণ আমি তো নির্দিষ্ট সময় নিয়ে এসেছি, সেই সময়ের মধ্যে পরিবর্তন না হলে আমার জন্য জাহান্নাম, আমার জন্য জাহান্নাম। কিতাবের মধ্যে কবি একটা কবিতা লিখেছে। কি কবিতা? এই দুনিয়া ক্ষণস্থায়ী ভাড়া বাড়ির মতন। কিসের বাড়ি? কিসের বাড়ি? ভাড়া বাড়ি। এই দুনিয়া ক্ষণস্থায়ী ভাড়া বাড়ির মতো, ছাড়তে হবে নোটিশ পেলে, ইচ্ছে থাকুক যত ইচ্ছা থাক, নির্দিষ্ট সময় নোটিশ পেলে আমাকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী ভাড়া বাড়ির মতো, ছাড়তে হবে নোটিশ পেলে, ইচ্ছে থাকুক যত। হালাল হারাম না মাইয়া করছো কামাই টাকা, কবর করে থাকতে হবে, থাকবে দুহাত ফাঁকা। ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, কেউ আপন না। আমার দেশের 80% মুসলমান আজকে আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা? হালাল হারাম চিনি না, পাক নাপাক চিনি না। আজকে মুসলিম জাতি আমরা এত নিচে চলে গেছি, হালাল কোনটা হারাম কোনটা একবারও তমিজ করি না, পার্থক্য করি না। পাক নাপাক একবারও দেখি না। ছেলে নামাজ পড়ে না, আমার কোনো ফিকির নাই। মেয়ে নামাজ পড়ে না, আমার কোনো ফিকির নেই। বিবি পর্দা করে না, আমার কোনো ফিকির নেই। তো বাবা, এটা কি মানুষের জীবন হইল? এটা কি জীবন? খাওয়া পড়া এর নাম কি জীবন? খাই তো পানিও তো খায়, জঙ্গলে হিংস্র পানিও তো রক্ষণ করে। আমরা মানুষকে জঙ্গলে হিংস্র পানির চাইতে বেশি খাইতে পারি? আল্লাহ পাক শুধু খাবার জন্য সৃষ্টি করছেন আমাকে। কি খাইতে পারবো বলেন? মানুষের খাওয়ার বাকি ক্ষমতা আছে, সর্বোচ্চ হাফ কেজি খাইলেই পেট ভরে যাবে, এর ভিতরে সক্ষম না। আমরা দুনিয়াকে যতই আপন মনে করি, দুনিয়া আপন না। দুনিয়া খাওয়ার জায়গা না, পড়ার জায়গা না। মুমিনের স্থান তো হবে জান্নাতে। দুনিয়াতে মুমিন হলো মুসাফির, এখানে এসেছে পরকালকে সাজানোর জন্য। কোন কালকে? পরকালকে সাজানোর জন্য, কবরকে সাজানোর জন্য। মুহতারাম হাজরিন, আমার বাবা যে বাড়িটা নির্মাণ করে গিয়েছে, এই বাড়ি আগেও এক মানুষ নির্মাণ করেছে, আমার দাদা করেছিল। দাদা ইন্তেকালে পর বাবা করেছে, বাবার ইন্তেকালে পর আমি করতেছি, আমার ইন্তেকালে পর আমার সন্তান করবে। কিন্তু বাড়ি যুগ যুগ পরিবর্তন হলে সাজ পরিবর্তন হবে, বাড়ির সাজের শেষ হবে না। কিন্তু আমার যার একটা বাড়ি আছে কবর, এই কবরটা আমাকে কে সাজিয়ে দিবে বলে? আজ যদি আমার বাবা বাড়িটাকে অপূর্ণাঙ্গ রেখে যেতেন, এমনও অনেক বাড়ি আছে দাদা করেছে পিলার, আর কিছুই করতে পারে নাই। বাবা আয়েশা করছে ছাদ, বাবাও করতে পারে নাই। পরবর্তী ছেলে আয়েশা ইট গাচ্ছে, আছে কিনা? 3 পুরুষ মিলে এক বাড়ি বানাইছে, বাড়ি তো হয়েছে। কিন্তু আমি যদি কবরে চলে যাই, আমার কবরকে না গুছিয়ে, কবরকে না সাজিয়ে,
কবরের সামনে না গুছিয়ে কে আমার কবরকে গুছিয়ে দিবে? কে কবরকে বাতি জ্বালিয়ে দিবে? আছে কেউ? দুনিয়ার বাড়ি না বানাইলে একজন একজন বানাবে, কিন্তু আমি যে কবরের সামনে না গোছাই, কবরকে না বানাই, কেউ আমার কবর বানিয়ে দিবে না, কেউ আমার কবর সাজিয়ে দিবে না। আজ আমার বিবিরা পর্দা করে না, ছেলে পর্দা করে না। আমরা সম্পদ কাকে বলি? সম্পদ বলতে কি বুঝি ভাই? আমরা সম্পদ বলতে জমি বুঝি, টাকা বুঝি, বুঝি কিনা কথা বলেন? গরু বুঝি, এগুলো তো সম্পদ না? এগুলো সম্পদ। হ্যাঁ, এর চাইতে বড় সম্পদ কি বিবি? কি সম্পদ? এর চাইতে বড় সম্পদ হলো মানুষের স্ত্রী, এর চাইতে বড় সন্তান ছেলে, এর চাইতে বড় সন্তান মেয়ে। তিনটা সবচেয়ে বড় সম্পদ। জমি, গাড়ি, বাড়ি, টাকা এগুলো তো আছেই, এগুলো তুচ্ছ সম্পদ। কিন্তু সবচাইতে বড় সম্পদ, যেই সম্পদ ক্ষতি হয়ে গেলে আর কখনো এর ক্ষতিপূরণ হবে না। জমি ক্ষতি হয়ে গেলে আবার জমি কিনলে ক্ষতিপূরণ হবে, গাড়ি নষ্ট হয়ে গেলে আবার গাড়ি কিনলে ক্ষতিপূরণ হবে, বাড়ি নষ্ট হয়ে গেলে পুড়ে গেলে আবার বাড়ি বানালে ক্ষতিপূরণ হবে। কিন্তু সবচাইতে বড় যে তিন সম্পদ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, এগুলো ক্ষতি হয়ে গেলে আর ক্ষতিপূরণ হবে না। বিবি আজকে পর্দা করতেছে না, নামাজ পড়তেছে না, দায়ুস হয়ে চলতেছে, অর্ধলঙ্গ পোশাক পড়তেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সাজদা দেয় না, একদিন কোরআন তেলাওয়াত করে না। ছেলেটা ঘুরতেছে অঙ্গ জঙ্গ মাথার চুল নিয়ে, ছেলে নামাজ পড়তেছে না, মেয়ে নামাজ পড়তেছে না, মেয়ে বোরকাবিহীন অর্ধ উলঙ্গ পোশাক পরে বাজারে হাঁটতেছে, রাস্তায় হাঁটতেছে, ছেলেটা দোকানে ছেলেদের সাথে ঘুরতেছে। আমি বাবা তাকিয়ে দেখতেছি আর বাড়ি বানাইতেছি। কার জন্য বাড়ি বানাই? বাবা তো হবে সে যে বাবা তার সন্তানকে সম্পদ বানাবে। কি বানাবে? সম্পদ বানাবে। সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, বিবিটা পরকিয়া করতেছে, আর সে জমি কিনে আর বাড়ি বানায়, ঘর বানায়। এটাই কি সম্পদ? আল্লাহ আমাকে ধরবে না? আমি কি জবাব দিব? আমার মোট সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আমি কিসের তুচ্ছ সম্পদে পিছু দৌড়াচ্ছি বাবা? আমার ব্যক্তিগত জীবনে হালত বলি, যেহেতু সবাই আছেন, আমি ছোট্ট সময় ক্লাস 3-তে পড়ি, আমার বাবা আমাকে সেলুনে নিয়ে চুল কাটতে, কি কাটতে? মাথার চুল কাটতে নিয়ে গেছিল। মাথার চুলগুলো একটু বড় ছিল পিছনের তুলনায়। আবার আমাকে বাড়ি থেকে নিয়ে বাজারে নিয়ে আবার চুল কাটিয়েছে দ্বিতীয়বার। আজকে ফয়েজ আমি এমনি হয়নি। আমার বাবার সর্বোচ্চ নজর ছিল আমার প্রতি। আমার সন্তান চুল কিভাবে কাটতেছে, পাঞ্জাবি কিভাবে বানায়। আমার বাবা কোনোদিন আমাকে মডেলিং পাঞ্জাবি বানিয়ে দেয় নাই। এটা তোমার আদর্শ না। আমি নিজে চুল কাটার পরে আয়সা বলছে চুল দেখাও, মাথার চুল সামনে কেমন পিছনে কেমন। এটা কি মাদ্রাসার আদর্শ? এটা কি নবীর আদর্শ? এ হলো বাবা। আজকে ছেলে ফজরের সময় ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ফজর কাজা হয়ে যায়। মা কাকে বলে? আজ আমি বড় হয়ে গেছি, আজও ফজরের ওয়াক্তে মা দরজায় এসে করাঘাত করে, আজানও হয়ে গেছে। ছোট্ট সময় করাঘাত করতো, আজ বড় হয়ে গেছি, রাত্রে মাহফিল করে বাড়ি ফিরলে 12টা 1টা বাজে, এরপরে ফজর ওয়াক্তে দরজায় করাঘাত দেয়, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। আর আমি মা দাবি করি, আর বলে আমার সন্তান আমার হক আদায় করে না। কিতাবের মধ্যে এসেছে হক কাকে বলে? পিতা মাতার 14টি হক আছে। কতটি হক? 14টি হক আছে। মুহতারাম হাজিরিন, খুব শক্ত লাগতেছে অনেকেই যে ফয়েজি আমাদের এলাকার ছেলে শক্ত ভাষায় কেন বলে? এজন্য বলি পরিবর্তনের জন্য বলি বাবা, আমাকে পরিবর্তন হতে হবে, আমার ছেলেকে পরিবর্তন বানাইতে হবে। আমার ছেলেকে আমি কার হাতে রেখে যাচ্ছি? কোরআন না শিখিয়ে, হাদিস না শিখিয়ে, রাসূলের আদর্শে আদর্শবান না বানিয়ে শয়তানের হাতে রেখে যাচ্ছি। এই সন্তান কি মৃত্যুর পরে আমার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবে? আমার জন্য কান্না করবে, আমার হক আদায় করবে? আমি কি ছেলে জন্ম দিলাম আর কি ছেলে বানাইলাম? কি ছিল আমার দায়িত্ব? মুহতারাম হাজিরিন, মা আর বাবার 14টি হক আছে। আজকে মা বাবাদের অভিযোগ সন্তান কথা শুনে না, সন্তান আমাকে দেখে না। আরে ভাই, সন্তান দেখবে পরে, আগে তো সন্তানের হক আদায় করতে হবে। তো ওই দিকে আলোচনা ভিন্ন। আজকে যে আলোচনা বিষয়বস্তু, মা আর বাবার হক হলো 14টি। কতটি? 14টি হক। আজকে মনে একটা ক্লাস বয়ান ছেড়ে মনে রাখতে হবে আমার হক কি কি। আমরা মনে করতেছি বাবা ইন্তেকাল হয়ে গেছে, 2টা গরু জবাই কইরা গ্রামের সমস্ত মানুষকে খাওয়াইয়া দিলাম, বাবা মনে দূর গরুর উপরে পাড়া দিয়ে পার হয়ে যাবে। না বাবা, জান্নাত এত সহজ না। জান্নাত কি না? এত সহজ না। জান্নাত কি না?
এত সহজ না, জান্নাত এত সহজ না। খুব কষ্ট করে জান্নাত কামাই করতে হয়। দুনিয়ার 10টা টাকা যদি কষ্ট করে ইনকাম করতে হয়, দুনিয়ার এক মুঠো ভাত যদি মাথার গাম পায়ে ফেলে রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করতে হয়, জান্নাতের নাজ নিয়ামত কেমনি আসবে? রাসূলকে আবার জন্য এমনি সুপারিশ করবে? রাসূল বলে, হায় উম্মত, তুমি কি শোনো নাই কোনদিন উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে? উহুদের কষ্ট তুমি কি উম্মত শোনো নাই? তায়েফের ময়দানে পাথরের ব্যথা, পিঠের ব্যথা তুমি কি উম্মত কোনদিন শোনো নাই? আমার ক্ষুধার যন্ত্রণায় 14 দিন পেটে পাথর বেঁধেছিলাম উম্মত, তুমি কি একদিনও শোনো নি? আমার সেই দাঁতের ব্যথা, পিঠের ব্যথা, ক্ষুধার যন্ত্রণা, উম্মত তোমাকে কিছুই তারা দেয়নি। এরপরেও তুমি নামাজ ছেড়ে দিলে, এরপরেও তুমি রোজা ছেড়ে দিলে, এরপরেও তুমি দাড়িতে ক্লিন শেভ করলে, দাড়ি রাখলে না, এরপরে সুদের ব্যবসা করলে, ঘুষের লেনদেন করলে, কিস্তিতে টাকা নিলে, এরপরে তুমি বিড়ি খাওয়া ছাড়তে পারলা না, সিগারেট খাওয়া ছাড়তে পারলা না, চার দোকানে আড্ডা ছাড়তে পারলা না। উম্মত, তুমি কি জানো না আমি তোমার জন্য 23টি বছর কান্না করেছি?